আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। আমরা সাবজেক্ট প্রিফিক্সের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আমাদের সাথে যারা ক্লাস করবে, যাদের সাবজেক্ট প্রিফিক্সে খুব প্রবলেম, আমরা আশ্বস্ত করতে পারি তোমাদেরকে যে সাবজেক্ট প্রিফিক্সে তোমার আর কোনো সমস্যা থাকবে না। জাস্ট তুমি আমাদের সাথে একটু ক্লাস করো, তাহলে তোমার সাবজেক্ট প্রিফিক্সের যত ভয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা একটা এক্সারসাইজের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব যে সাবজেক্ট প্রিফিক্স আসলে আমাদের কাছে কত সহজ। হ্যাঁ, লক্ষ্য করো, প্রথমে যে শব্দটি আমাদের এখানে দিয়ে রাখছে, প্রথমেই ওরা সাবজেক্ট প্রিফিক্স দিয়ে শুরু করছে, গ্যাপ দিয়েছে যে পারসেভার ইজ নিডেড টু বি সাকসেসফুল ইন লাইফ। পারসেভার শব্দটি হচ্ছে সবর বা অধ্যবসায় বলতে পারো। তো এখানে যে শব্দটি দেওয়া আছে সবর করা, হ্যাঁ, সবর শব্দটি হচ্ছে ভার। তো আমাদের যেভাবে এখানে আমাদের উত্তরটা করতে হবে, এর জন্য আমরা যে নিয়মগুলো দিয়েছিলাম তোমাদেরকে, যে পার্টস অফ স্পিচের চারটা আইটেম আমাদের সাবজেক্ট জন্য করা লাগে। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ভার্ব, আর সর্বশেষ হচ্ছে অ্যাডভার্ব। তো এই চারটা পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমার যদি ভালো ধারণা থাকে, তাহলে তোমার সাবজেক্ট প্রিফিক্স করতে তেমন কোনো সমস্যা হবে না। তো যাদের এটা প্রবলেম, তারা আমাদের পূর্বের ক্লাসগুলো একটু দেখে নিতে পারো, কারণ ওখানে আমরা আমাদের বিস্তারিত এই সাবজেক্ট প্রিফিক্স কিভাবে করতে হয় তার আলোচনা নিয়ে এসেছিলাম। ওগুলো ইনশাআল্লাহ দেখলে তোমার এই ক্লাসগুলো করতে অনেকটাই সহজ হয়ে যাবে তোমার জন্য। তো প্রথমে তুমি একটা বিষয় খেয়াল করবে যে আমাদের গ্যাপটা দিয়েছে কোথায়। ইজ হচ্ছে এখানে কি ভার্ব। তো ভার্বের আগে সবসময় খেয়াল রাখবে যে ভার্বের আগে কে থাকে, নাউন থাকে। এটা হচ্ছে রুলস। নাউন কোথায় কোথায় অবস্থান করে? নাউন হচ্ছে ভার্বের আগে অবস্থান করে, অথবা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টিভ ফর্মে নাউন থাকে। তো প্রথমে যে উত্তরটা আমরা এখানে করতে পারি 1 নম্বর, সেটা হচ্ছে পারসেভার। তো এখন পারসেভার শব্দটি হচ্ছে সবর করা, এটি ভার্ব। এখন একে যদি আমরা নাউনে রূপান্তর করি, তাহলে সেটা হয়ে যাবে পারসেভারেন্স। যেমন এই যে পারসেভারেন্স মানে হচ্ছে অধ্যবসায়। পারসেভারেন্স মানে কি? অধ্যবসায়। তো পারসেভারেন্স ইজ নিডেড টু বি সাকসেসফুল ইন লাইফ, মানে অধ্যবসায় জীবনের সফলতার জন্য অতীব জরুরি। দোজ তারা হু আর নট পারসেভার, আর যারা হচ্ছে অধ্যবসায়ী না, ইন লাইফ মানে জীবনে, বিকাম হয়, যারা অধ্যবসায়ী না তারা কি হয়? সাকসেস শব্দটি এখানে দেয়া আছে। লক্ষ্য করো যে এই বিকাম শব্দটি কিন্তু ভার্ব। তো ভার্বের পরে কে থাকে? এটা একটা রুল ছিল যে ভার্বের পরে যদি সাধারণত আমরা গ্যাপ দেখি, এখানে অ্যাডজেক্টিভ বসতে পারে। তো সাকসেস শব্দটি হচ্ছে সফল। হ্যাঁ, এই সাকসেস শব্দটি হচ্ছে নাউন। তো এখন আমাদের এই নাউন যেহেতু আছে, এখানে আমাদের বসবে কি? এটা নাউন, কিন্তু আমাদের নিয়ম হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হবে। যেহেতু ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, একটা রুলস আছে, আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছি, ওখানে আমাদের ভিডিওটা একটু দেখে নিতে হবে, তাহলে এটা বোঝা তোমার জন্য কষ্ট হবে না। তো ভার্বের পরে যেহেতু অ্যাডজেক্টিভ হয়, এখন সাকসেস শব্দটি হচ্ছে নাউন। এই সাকসেস শব্দকে আমাদের এখন অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে, তবে সেটা অর্থ অনুপাতে। সাকসেস কিন্তু যদি আমরা অ্যাডজেক্টিভ করি, তাহলে এতে হয়ে যায় হচ্ছে সাকসেসফুল, কিন্তু অর্থ হয় কি সাকসেসফুল দিলে? না। এজন্য তোমাকে অ্যান্টোনিয়াম বসাতে হবে, মানে সাকসেসফুলের বিপরীত শব্দ বসাতে হবে অর্থ নিয়ে আসার জন্য। কারণ সেন্টেন্সে বলছে দোজ হু আর নট পারসিভার্স ইন লাইফ, জীবনে যারা অধ্যবসায়ী না, বিকেম হয়, কি হয়? সাকসেসফুল। তারা কি সফল হয়? যারা অধ্যবসায়ী না তারা কি সফল হয়? না, তারা বিফল হয়, সফল হতে পারে না। এজন্য এখানে আনসার হবে হচ্ছে আন সাকসেসফুল। যারা অধ্যবসায়ী না তারা জীবনে কি হয়? সফল হয় না। ইন দেয়ার মিশন মানে তাদের লক্ষ্যে, and only blame their lot for their
মিসফরচুন, এবং তারা তাদের ভাগ্যকে সব তখন কি করে, দায়ী করে। এরপরে সি নম্বরে কি আছে লক্ষ্য করো, পারসিভার আবার শব্দটি দিয়ে আছে। তো এখন আমরা কিন্তু সেন্টেন্সের শুরুতে লক্ষ্য করো একটা পারসিভার পেয়েছিলাম, আবার এখানে পেলাম। তাহলে আমরা শুরুতে এখানে যেটা বসাইছিলাম নাউন বসাইছিলাম, তো এখন কি আমাদের এখানে নাউন হবে? এটা একটা প্রশ্ন না, যে ওখানে যেহেতু সেন্টেন্সে বাক্যের শুরুতে ছিল, এখানেও বাক্যের শুরুতে আছে, তাহলে এটা নাউন হয়েছে, এটাও নাউন হবে না, এটা নাউন হবে না। কেন? কারণ তার আগে তোমাকে ভাবতে হবে যে এই জায়গায় কি আছে, এটা হচ্ছে নাউন, পিপুল শব্দটি হচ্ছে নাউন, আর এইখানে এটা ছিল হচ্ছে ভার্ব, ভার্বের আগে নাউন থাকে, কিন্তু নাউনের আগে কে থাকে, এটা একটা প্রশ্ন না। হ্যাঁ, আমরা এটাও তোমাদেরকে সমাধান দিয়েছিলাম আমাদের পূর্বের ক্লাসগুলোতে। তো নাউনের আগে থাকে হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, কারণ নাউনের দোষগুণ প্রকাশ করানো হয় হচ্ছে অ্যাডজেক্টিভের মধ্য দিয়ে। তো এই যে পারসেভার শব্দটি হচ্ছে সবর করা, ভার্ব। এই ভার্বকে আমরা কি করব, অ্যাডজেক্টিভ করব। তো আমরা যদি অ্যাডজেক্টিভ করি তাহলে উত্তরটা আসবে হচ্ছে পারসেভারেন্ট, মানে অধ্যবসায়ী। হ্যাঁ, অধ্যবসায়ী পিপুল ডু নট ফেল, কখনো কি হয় না, ব্যর্থ হয় না। সিনসিয়ারিটি, পরবর্তীতে যাও, সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্সো। সিনসিয়ারিটি মানে হচ্ছে নিষ্ঠা বা খুব কাজের প্রতি মনোযোগী, একে সিনসিয়ারিটি বলা হয়। যে নিষ্ঠা হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ গুণ, হুইচ, যা এবল, লক্ষ্য করো এইবল শব্দটি এখানে দেয়া আছে। এখন এই এইবল শব্দটি হচ্ছে সক্ষম, এই সক্ষম শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো যেহেতু শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, তো আমরা এখানে অ্যাডজেক্টিভ কি বসাবো, সাফিক্স প্রিফিক্স করার সময় তোমাকে বেশ কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখানে লক্ষ্য করো হুইচ, হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হুইচ কি, হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন দিয়ে আরো একটি বাক্যকে যুক্ত করা হয়। তো আরো একটি বাক্যকে যখন যুক্ত করা হয় তখন এই হুইচ এর পরে হুইচ দিয়ে সাবজেক্ট বোঝানো হয়। তো সাবজেক্টের পরে কে থাকে, সাবজেক্টের পরে ভার্ব থাকে। আমরা যদি আরেকটি ক্লিয়ার করি তাহলে লক্ষ্য করো, সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্সো, নিষ্ঠা হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ গুণ। এই যে গুরুত্বপূর্ণ গুণ, যা হুইচ, এই হুইচ বলতে এই গুরুত্বপূর্ণ গুণকে বোঝানো হচ্ছে। তো গুরুত্বপূর্ণ গুণকে যেহেতু বোঝানো হচ্ছে, অতএব এই হুইচ শব্দটি হচ্ছে একটা সাবজেক্ট বা নাউন। তো নাউনের পরে বা সাবজেক্টের পরে কে থাকে, সাবজেক্টের পরে থাকে হচ্ছে ভার্ব। এখানে শব্দটি এইবল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভকে তোমাকে কি করতে হবে, ভার্বে পরিণত করতে হবে। তো এইবলের ভার্ব হচ্ছে ইনএবল, মানে ইএন যোগ করলে হয়ে যাবে ইনএবলস। এখন এস হলো কেন, হুইজ দিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝানো হচ্ছে। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বও, ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হয়। এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই গঠন। হুইচ এনাবলস, যা সক্ষমতা দেয় এ পারসন, একজন ব্যক্তিকে, টু অ্যাকমপ্লিশ এ জব ফ্রুটফুলি, একটি কাজকে সঠিকভাবে পরিপূর্ণভাবে তৈরি করতে। তারপরে যাই, স্টুডেন্ট লাইফ মানে ছাত্র জীবন, ইজ দা ফর্ম। পিরিয়ড শব্দটি লক্ষ্য করে, এখানে পিরিয়ড শব্দটি হচ্ছে নাউন। এখন ফর্ম শব্দটি দেয়া হচ্ছে, ফর্ম হচ্ছে গঠন, এই ফর্ম শব্দটিও নাউন। এখন কি হবে এই জায়গায়, আমরা একটা নিয়ম বলেছিলাম যে অ্যাডজেক্টিভ কখন কখন হয়। তো সেই মধ্যে একটা ছিল যে আর্টিকেলস এর পরে যদি কখনো গ্যাপ থাকে তাহলে উক্ত গ্যাপে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, এটা একটা নিয়ম ছিল। পাশাপাশি আরেকটা নিয়ম ছিল যে নাউনের পূর্বে, যে পিরিয়ড শব্দটি কি নাউন, এখন পিরিয়ড নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়, এটাও আরেকটা নিয়ম। আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে অ্যাডজেক্টিভ 6 জায়গায় অবস্থান করে, সাধারণত 6 জায়গায়, খুব ইজিলি পাবে। আমরা এগুলো দেখিয়েছিলাম আমাদের পূর্বের ক্লাসগুলো। তো যারা আসলে আমাদের এই ক্লাসে নতুন, তারা আমাদের পূর্বের ক্লাসগুলো একটু দেখো, তাহলে
খুব উপকার হবে তোমার এটি বোঝার ক্ষেত্রে। এখন ফর্ম শব্দটি হচ্ছে কি? ফর্ম শব্দটি নাউন। এখন আর্টিকেলস এর পরে অথবা নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে। আমরা যদি একে আনসার করি, আমরা এই জায়গায় করি আনসারটা, তো ফর্ম শব্দটি যদি আমরা অ্যাডজেক্টিভ করি তাহলে সেটি হয়ে যাবে হচ্ছে ফরমেটিভ। ফরমেটিভ পিরিয়ড অফ ম্যানস লাইফ, মানে ছাত্র জীবনী হচ্ছে মানুষের জীবন গঠন করার অন্যতম সময়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চেষ্টা করছি তোমাদেরকে সাফিক্স প্রিফিক্স গুলো একটু খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তোমরা চেষ্টা করো, আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে থাকো, ইনশাল্লাহ তোমাদের সাফিক্স প্রিফিক্সে যত সমস্যা আর কোনো সমস্যা থাকবে না। তো সেই প্রত্যাশায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।